ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সিঙ্গেল বড়োয়ার কীভাবে তাদেরকে বাড়ানো যায় তাদের নিয়ে সেটা নিয়ে কথা বলেছি, এক্সিট পলিসি নিয়ে কথা বলেছি, ব্যাংক ইন্টারেস্ট নিয়ে কথা বলেছি। তবে আমরা যেটা মনে করি যে ডলারের যে ব্যাপারটা, ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে এবং এটার বাইরে যাবে না, সেই কথাটা আপনারা কি সেই রেটে পাচ্ছেন কিনা সেটা আমরা বলেছি যে প্রত্যেক ব্যবসায়ী যেন সেই রেটেই পায় এবং সেই রেটে এলসি করতে পারে। ওনারা বলেছে মোটামুটি এখন ডলার যে প্রবলেমটা ছিল সেটা কাটিয়ে উঠছে, আগামী ডিসেম্বরের মধ্যে এটা সম্পূর্ণরূপে কাটিয়ে যাবে বলে। আপনারা ব্যবসায়ীরা তো অনেকে বলতেছে ডলার পাচ্ছেন না, আপনারা অনেকে বলতেছেন ক্ষেত্রে এই সমস্যা আছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন সম্পূর্ণভাবে সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি। উনি বলেছে এটা মার্কেটের উপর আমরা ছেড়ে দিয়েছি, ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 67% 8%, এর থেকে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। এবং এটা অলমোস্ট ফিক্সড এবং 1% ভালো ক্লায়েন্টের জন্য 1% প্লাস মাইনাস হবে, আর এমনি অন্য ক্লায়েন্টের জন্য 1% প্লাস হবে। এবং 1% যেটা সার্ভিস চার্জ সাধারণ ক্ষুদ্র বাজারে এসএমইদের জন্য যেটা নিত সেটা ওনারা গত 8 মে এটা উদ্যোগ করে দিয়েছে, আমাদেরকে বলেছে। তবে আজকে আমরা ওনার থেকে সার্কুলারটা চেয়েছি কিন্তু সার্কুলারটা পাইনি। আমি মনে করি যে এটা একটা ভালো সুদের হার বাজার ভিত্তিক হয় আপনাদের জন্য কি ভালো হইল না খারাপ হইল? এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন যে বিভিন্ন ব্যাংকের কস্ট 6 to 7%, তাহলে যদি 6 to 7%, 8% যদি হয় তাহলে তো সুদের হার এটা হবে না। আমরা আশা করি সেটা আর যাবে না। একেবারে বাড়াইতে আপনাদের ব্যবসা আরেকটা নিয়ে কথা বলছি, ডলার এক্সচেঞ্জের কারণে বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রিগুলো এক্সচেঞ্জ রেটের কারণে যে লস করেছে, সেই এক্সচেঞ্জ লসটা যাতে একটা গ্রুপ যেভাবে ব্যবসা করেছে, অনেক গ্রুপ অনেকগুলো লস